শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আর আজকের পর্বে আমরা জানবো হচ্ছে ভ্যারিয়েবলের স্কোপ। ভ্যারিয়েবলের স্কোপটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমরা যখন বলি যে প্রোগ্রামিংয়ের বেসিক, আমি বলবো যে বেসিকের ও বেসিক মানে অনেক মৌলিক বিষয়, যে জিনিসটা আজকে আমরা আলোচনা করব। সো ভ্যারিয়েবলের ভিতর, ভ্যারিয়েবল স্কোপের ভিতর আমাদের গ্লোবাল এবং লোকাল স্কোপ, এই দুইটা যে ভ্যারিয়েবল আছে স্কোপ রয়েছে, সেটা নিয়ে যদি কথা বলতে হয়, আমি ছোট একটা উদাহরণ দিয়ে শুরু করি। যে উদাহরণ বা এই স্কোপ জিনিসটা কি? স্কোপ জিনিসটা হচ্ছে যে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর কোন জায়গায় কতটুকু ব্যবহার হবে সেটা মূলত ডিটারমাইন করে এই ভ্যারিয়েবল স্কোপ। আচ্ছা, যদি সহজ ভাষায় যদি বলতে হয় যে এই স্কোপগুলো হচ্ছে, যদি উদাহরণ দিই, এই গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল স্কোপটাকে ধরে নিতে পারেন পুরো আর্থ, আমাদের পৃথিবী, এবং লোকালটাকে বলা হয় হতে পারে আমাদের যে প্রত্যেক পৃথিবীতে থাকা যে প্রত্যেকটা ঘর বাড়ি, এই জিনিসগুলো বলতে পারি। এখন গ্লোবাল বলতে বোঝায় যে আমার ঘরের বাহির থেকে অ্যাক্সেস করা যাবে, আর লোকাল বলতে বোঝায় যে হচ্ছে লোকালের, অর্থাৎ ঘরের ভেতরে থেকে আমি চাইলে যে কোনো কিছু ঘরের ভেতরেরটুকু আমি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ঘরের বাহিরে আমি অ্যাক্সেস সেটা করতে পারবো না। সো এইটাই মূলত হচ্ছে গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবলের ডিফারেন্স। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। চলেন প্রথম আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার, একটা ফাংশন ক্রিয়েট করি। সো ফাংশন নিয়ে আপনাদের যদি আপাতত ওই রকম ধারণা না থাকে, আমি ফাংশনের সামনে আরও বড় ক্লাস করব এবং সেইখানে অনেক কিছু জানবো। তবে ফাংশন জিনিসটাকে আমি জাস্ট হালকা করে এখানে দেখিয়ে দিচ্ছি যে ফাংশন জিনিসটাকে, এবং ফাংশনের ভিতরে এই ভ্যারিয়েবলের স্কোপগুলো কতটুকু কাজ করে, তাহলে সেটুকু জাস্ট আমরা দেখি আজকে, এবং ফাংশনের সিনট্যাক্সগুলো হালকা একটু মাথায় ঢুকিয়ে রাখি। তো এখন প্রথমে ফাংশন ডিক্লেয়ার করার জন্য, ফাংশন লেখার জন্য প্রথমে লিখতে হবে ফাংশন। ফাংশন লিখে একটা ফাংশন নাম দিতে হবে। আমি নাম দিলাম হচ্ছে মাই ফাংশন দিয়ে একটা প্যারেনথেসিস দিয়ে এখানে কার্লি ব্র্যাকেট দিব। সো এর ভিতরে আমরা লিখতে পারি হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবল লিখি, যেমন হচ্ছে var, যেটা নাম, একটা ভ্যারিয়েবল দিচ্ছি নেম ইজ ইকুয়াল, নিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এইবার এই যে ভ্যারিয়েবলটা আমি এই ফাংশনের ভিতর লিখেছি, এই ফাংশনটা আমি এখানে কল করব প্রথমে। তো ফাংশনটা কল করব, এই যে ফাংশন কল করে দিয়েছি, ঠিক আছে। ফাংশন আমার লেখা হয়েছে। ফাংশন লিখতে হলে ফাংশনের সিস্টেমটা হচ্ছে যে প্রথমে ফাংশনটা আমাকে লিখতে হবে, তারপর ফাংশনটাকে কল করতে হবে, তাহলে এই ফাংশনটা এক্সিকিউট হবে। এখন ফাংশনটা তো লিখেছি, কিন্তু ফাংশনটা তো আর আমার এখানে কনসোল যেহেতু করিনি, তার মানে এখানে কোনো ফাংশনই বা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হবে না, রাইট? তো এই জিনিসটা যদি প্রিন্ট করতে হয়, তো আমরা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলের বা আমরা যে লোকাল ভ্যারিয়েবল এর কথা যদি এখানে বলি, যে ফাংশনের ভেতরে থাকা প্রতিটা জিনিস হচ্ছে লোকাল, এবং ফাংশনের বাইরে থাকা হচ্ছে এই ভ্যারিয়েবল। অর্থাৎ এই দেখুন যে ভ্যারিয়েবলের ভিতর একটা নেম নামে একটা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এইটা হচ্ছে ফাংশনের ভেতরে করা হয়েছে। সো যদি ফাংশনের ভেতরে করা হয় তাহলে এইটাকে বলা হয় হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। তো এই লোকাল ভ্যারিয়েবলটাকে যদি আমরা বাহির থেকে যদি কনসোল করি, তাহলে এই যে লোকালটা অ্যাক্সেস করতে পারবে না। লোকালের ভিতরে বাহির থেকেও যদি করতে হয় সেটা গ্লোবালে করতে হবে। তো বাহির থেকে যদি করি সেক্ষেত্রে সেটা অ্যাক্সেসেবল নয়। তো আমরা যদি কনসোল লগ দিয়ে দেখি, আমরা দুইটাই দেখব। console.log, আমরা এখানে যদি নেমটাকে পাস করে দিই, নেম দিয়ে যদি, এবার এটা কাটাতে সমস্যা না, আপনাদের ভয় পাবেন না, এটা আমাদের এক্সটেনশন ইউজ করার কারণে এটা হয়েছে। এইবার আমরা যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি এখানে জামান লেখাটা প্রিন্ট হয়েছে। সো জামান লেখাটা প্রিন্ট হওয়ার কারণ 5 নম্বর নেম, আমার তো এখানে নেম লেখা আছে। আচ্ছা, এটা কাজ করি, আমরা এই কনসোল লগটাকে আমরা এর ভেতরে এবার লোকালি জিনিসটাকে আমরা প্রিন্ট করার চেষ্টা করি, দেখি, দেখতে পাচ্ছি এইবার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এসছে আমাদের। তখন মূলত এখানে কোথাও যেমন লেখাটা নাই। আচ্ছা, হতে পারে ক্যাশ ধরেছিল, এখন ওটা সমস্যা না। এখন দেখুন যে console.log, যখন আমরা এই লোকালের ভিতরে অর্থাৎ ফাংশনের ভিতরে এই ফাংশনটাকে ধরে নিন একটা পৃথিবীর ভিতরে থাকা প্রতিটা ঘর, আপনার ওয়েবসাইটে বা আপনার প্রোগ্রামের ভিতর অনেক ফাংশন থাকতে পারে, অনেক ফাংশন। এখন আপনার প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা একটা সুইচ থাকবে। সেই সুইচটা ধরুন হচ্ছে console.log, এইটা হচ্ছে একটা সুইচ। সো এই সুইচটা যখন এখান থেকে অন করে দেওয়া হবে, তখনই এই ফাংশনটা রান করবে। অর্থাৎ আপনি যদি বাহির থেকে যদি এই সুইচটা চালানোর চেষ্টা করেন, তাহলে এই সুইচটা প্লে হবে না বা রান করবে না।
এটা রান করবে না, এটা মূলত অন্য একটা নেম, এই নেমটাকে আমরা একটা কাজ করি, নেমটাকে চেঞ্জ করে দিই, আমরা অন্য একটা নাম দিয়ে দিই, নেম 1। আচ্ছা 1 নামটা দেই, 1টা এখানে বসাই এবং এখানে বসাই, এবার রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন এই 1টা আসলে 1 নামে কোনো ফাংশন ডিক্লেয়ার করা হয়নি, 1 নামে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়নি, এটা এরর চলে এসছে। দেখতে পাচ্ছেন এই যে 1 is not defined, ঠিক আছে। সো এইবার যদি আমরা এই 1টাকে যদি আমরা ভেতরে ডিক্লেয়ার করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট হচ্ছে। সো এইটাই হচ্ছে যে লোকাল ভ্যারিয়েবল। এবং এবার যদি আমরা গ্লোবাল ভ্যারিয়েবলের কথা চিন্তা করি, এই ভ্যারিয়েবলটাকে আমরা বাহিরে নিয়ে গেলাম, ঠিক আছে। এইবার আমি চাইলে এই console.1টাকে নিয়ে যদি আমি এবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি এর ভিতরে কিন্তু প্রিন্ট হচ্ছে, কারণ এই যে ভ্যারিয়েবলটা এটা হচ্ছে আমার গ্লোবাল, এবং গ্লোবাল থাকা অবস্থায় আমি যে কোনো জায়গায় আমি এটাকে প্রিন্ট করতে পারবো। তো এইটাকে যদি আমি কাট করে নিয়ে আমি এখানে রাখি, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হচ্ছে। কিন্তু আমার যদি এই ভ্যারিয়েবলটা কোনো কারণে এটা যদি ফাংশনের ভেতরে থাকে, তাহলে যদি আমি কনসোল লগ করে যদি ভিতরে বাহির থেকে যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে সেটা এরর চলে আসবে যে 1 is not defined, কারণ 1টা এখানে ডিফাইনই করা হয়নি, ওখানে খুঁজেই পাচ্ছে না যে 1 নামে কোনো ভ্যারিয়েবল আছে কি নেই। কিন্তু এটা যখন বাইরে যাবে তখন খুঁজে পাবে। আর এইটা মানে হচ্ছে এটা আমরা ফাংশনে যখন পরবর্তীতে ক্লাস করব তখন আমরা বুঝবো। ফাংশন বলতে আমি ছোট্ট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে অনেক অনেক ফাংশন থাকতে পারে। সো এখন আমরা ফাংশন একবার লিখব, আর ফাংশনে যে কল করছে এই ফাংশনের যে নামটা, এই নাম ধরে যখন ডাক দিব যে ফাংশন তুমি এইখানে আসো এবং এখানে এসে তোমার কাজটা, তোমার যে এক্সপার্টিস আছে তুমি সেটা শো অফ করো, জাস্ট ও এটা এখানে কাজ করবে। এখন ও যদি আমি ওকে আরেক জায়গায় কল করি এবং যদি ওকে বলি যে হ্যাঁ তুমি এখানে তোমার সেই এক্সপার্টিসটা শো অফ করো, তাহলে ও দেখবেন যে এখানে রিফ্রেশ করে যে দেখাই। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা ভিতরে নিয়ে যাই, যেহেতু এটা এরর খেয়ে বসে আছে। দেখুন আমরা যদি রিফ্রেশ করে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমি কিন্তু কোড এখানে ফাংশন একবার ডিক্লেয়ার করেছি, কিন্তু ফাংশন কল করেছি প্রত্যেকবার। সো যে কোনো জায়গায় আমি যখন পিএইচপির পুরো গোটা ওয়েবসাইটে মাই ফাংশন লিখে যখনই ডাক দেবো, তখন মাই ফাংশনের ভিতরে যে 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 জিনিসগুলো থাকবে সেটাই এখানে জাস্ট প্রিন্ট হয়ে যাবে, আমার আলাদা করে আর ওর জন্য কমান্ড লিখতে হবে না। তো এটা হচ্ছে ফাংশনের ব্যাপার। তবে আজকের ক্লাসে যে আলোচ্য বিষয়টা ছিল হচ্ছে গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ, এই দুইটা সম্পর্কে আমরা আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো ধন্যবাদ আজকে সবাইকে, ধন্যবাদ।